লাইক কমেন্ট আর যা আছে সব করবেন। এই রাসেল ভাই এমন একটি ভয়ঙ্কর সাপ যে সাপ মানুষকে কামড়ালে বাঁচা অসম্ভব। ভাইরালের এই যুগে সবাই ভাইরাল হচ্ছে, কিন্তু আমরা ভাইরাল হতে পারছি না এত চেষ্টা করে। দাদু তুমি কও তো কিভাবে ভাইরাল হওয়া যায়? ভাইরাল হওয়ার জন্য ট্রেন্ড ফলো করতে হবে, ঠিক আছে? এখন বর্তমান যেটা ট্রেন্ডিং এ চলছে, বেশি বেশি ভাইরাল আছে, সেগুলো আছে ভিডিও করতে হবে বা ছবি দিয়ে পোস্ট করতে হবে। যেটা একটুখানি হয়েছে সেটা বড় করে ভাইরাল করা দরকার, তাহলে ভাইরাল হওয়া যাবে। ট্রেন্ডিং এ যেসব ভিডিও চলে সবই তো ভুয়া। ওইসব ভিডিও যদি এবার ছাড়ি ওটা তো গুজব ছড়ানো হবে। তুমিই বলো দাদু, এসব গুজব ছড়ানো কি ঠিক হবে? ভাইরাল হতে গেলে অত চিন্তা করা লাগে না। এখন যেসব জিনিস ট্রেন্ডে চলবে, ভুল হোক বা সঠিক হোক, ওইটাই ছাড়তে হবে। আরো বেশি করে করে আছে ওটা ভুল করতে হবে, ওটা বেশি গুজব ছড়াইতে হবে, তাহলেই ভাইরাল হয়ে যাবে। আর যদি ভাইরাল হতে চাও তাহলে এইসবই করো, নাহলে দরকার নেই। ভালো জিনিস করে কোনোদিন ভাইরাল হওয়া যায় না। এই বাংলাদেশে ভালো জিনিস করে কোনোদিন ভাইরাল হবে না, আর ভালো জিনিস কেউ দেখেও না। যত আকাশ কুকাজ করবা, মানুষ তত দেখবে বেশি, তোমার ভাইরাল হবে বেশি ভিডিওটা বা ছবিটা। যত আকাশ কুকাজে পোস্ট করবা তত তোমার ভাইরাল হবে, তাছাড়া ভাইরাল হতে পারবা না। তাহলে তুমি থাকো, আমাদের একটা চ্যানেল আছে না, পাগলা জনগণ ইউটিউব চ্যানেল, ওটা আবার ভিডিও করে ছাড়তে হবে। তুমি থাকো, আমি যাই। দেখি দাদুর কথাটা একটু কাজে লাগাই। ট্রেন্ডিং এ কি চলছে দেখি। সরাসরি বললে রাসেল ভাইপারের বিশাল ওরে শালা, এ তো টিকটকে রাসেল ভাইপা চলে এসেছে। এটা নিয়ে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং এ যেহেতু আছে, দেখি এটা দিয়ে ভিডিও বানায় ভাইরাল হওয়া যায় কিনা। দাদু তো বলে গেল ট্রেন্ডিং সাউন্ড ইউজ করে ভিডিও বানাতে। চেষ্টা করি, যাই তাহলে ভিডিওটা করেই ফেলি। কইরা কই আমার আপন শালি কি টিকটক করেন দুলা ভাই সকলে দেগালি। আমার পাগলা জনগণ চ্যানেলে ভিডিও ছাড়া দরকার। আমার সে পুরনো ক্যামেরাম্যান ছিল, সেও এখন চলে গেছে বিদেশ। কাতে ভিডিও করা যায়, আশেপাশে একটা ছেলেপিলে ধরে ভিডিও ফিরে নেবো মানে। যাই, আশেপাশে ছেলেপিলেও দেখা যাচ্ছে না, ভিডিও করবো কার দিয়ে? জুতো দেখছে কেনে, মানুষ নেই, ব্যাপারটা কি? কিরে তুই কাছে কি করছিস? পাখির বাচ্চা আছে, দেখতে আসো না? পাখির পয়সা পাঠাতে হবে না, নিচে লাভ, কাজ আছে, তাড়াতাড়ি লাভ। কাজ মজা আমি করতে পারবো না। একটা ভিডিও করবো, চল ক্যামেরা ধরছে। ভিডিও আমি টাইম করতে পারবো না। চল মিষ্টি খাইতে পারে, ভিডিও করতেছেন একটু। না আমি ভিডিও করতে পারবো না। চল 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 চল। হ্যালো গাইজ, এই দেখেন এই সেই বাগান, রাসেল ভাইপা এখানে আসছিল। এই গাছ দেখে সব সাপ ভয় পায়, কিন্তু রাসেল ভাইপা এমন একটি ভয়ঙ্কর সাপ যে এই গাছ দেখেও সে ভয় পাচ্ছে না। আমি জীবনের ঝুঁকি নিয়ে এই বাগানে ভিডিও করতে আসছি। লাইক কমেন্ট সে আর যা আছে সব করবেন, করে দেবেন সব। ঝুঁকি নিয়ে ভিডিও করছি আমি। লোকের ভিডিওর স্ক্রিপ্ট কেটে লাইক দিতে মানে ভিডিওতে। এই ভিডিওটা করে নি পাম মেরে। নে ক্যামেরা ধর। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই বাগানে সেই রাসেল ভাইপা সাপ দিয়ে আছে, ওই যে দেখুন। এই রাসেল ভাইপা এমন একটি ভয়ঙ্কর সাপ যে সাপ মানুষকে কামড়ালে বাঁচা অসম্ভব, এবং এই সাপটি কামড়ালে মানুষ বাঁচবেই না, একদম গ্যারান্টি। আর এই সাপটি প্রত্যেক দিন 100 থেকে 200টা বাচ্চা দেয়। এই সাপ খুবই একটা ভয়ঙ্কর সাপ। এই সাপ 100 থেকে 200টা বাচ্চা। ক্যামেরা বন্ধ করো। তুমি কেন এইসব ভিডিও বানাচ্ছ? এগুলো তো এখানে নাই, আমাদের ঝিনাইদহ জেলায় কোনো রাসেল ভাইপার নেই। এগুলো আছে তোমার ফেনীতে, সুনামগঞ্জে, ওইখানে আছে। এখানকার মানুষকে তুমি কেন বিভ্রান্ত করছো? এরকম ভিডিও গুজব আর ছড়ায়ও না, মানুষকে আর বিভ্রান্ত করো না। যতটুকু পারো সতর্কমূলক ভিডিও বানাও, এতে মানুষ কিছু শিখতে পারে। এগুলো গুজব আর ছড়ায়ও না, ঠিক আছে? আমার জ্ঞান দিচ্ছে, আমার দরকার ভাইরাল হওয়ার। সে মিথ্যা ভিডিও হোক আর সত্যি ভিডিও হোক, মানুষ যা হয় হোক। এই ভিডিও চালু কর। পাটের ভুঁইটার খিস টানতে হবে, তাই দেশে যে সাপের উপদ্রব হয়েছে ভয়ও করে, কিন্তু কি করা, খিসও তো টানতে হবে। এই পাট বইতে ঢোকবো না ঢোকবো না? এবার সাপে যা করেছে
আরে বাড়ি দেখে ঢুকলেও হয়, কি করা ঢুকি। হাগাও লাগলো, নিজের পাট বইতে হাগলে কিরাম একটা হয়ে যায়, আমারই তো আবার ঢুকতে হবে না। যাই অন্য বাগান আগানে দেখি রেগে যায়। সাপ সাপ সাপ। চাচা আসুন, বসেন বসেন। না বাবু তুমি বসো বাপু, আমি এখানে বসে সারা দেশের যে অবস্থা, কোনো শান্তি নেই, মনের ভিতরে একটা মানে একটা আতঙ্ক বিরাজ করেছে পুরো। কেন, কি হয়েছে চাচা? দেশ তো ভালোই চলছে। আর বাপু সে কথা বললো না, গেলাম একটু মাঠে পাটের ভেড় খিস টানতে, তা আসে আমি মনে কর যে যেমনে যাচ্ছে আমার চোখে শুধু সাপ দেখছি। এই কি জানো রে, সাপ এর না রাসেল ভাইপো নাকি, হাঁকতে গিয়েও শান্তি আসছে না, পাটের ভেড় খিস টানতে গিয়েও শান্তি আসছে না। কি যে করি, এ বাংলাদেশের কি হইলো এ? ভাইয়া দেখেন, ওদের যে এদিন বোঝাই আসলাম, ওরা আবার ওই ভিডিও চ্যানেলে আপলোড করছে। আচ্ছা, ওরা সেই বিভ্রান্তি ছড়াচ্ছে, ওই দিনকে আমরা বুঝে আসলাম। জি, তো ওদের একটা ব্যবস্থা করো। কারণ চাচা, আপনি কি বলেন? এতে একটা বিহিত করতে হবে, ছেলে পিলে বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে একটা ব্যবস্থা করা উচিত। আপনার মতামত কি? কি বলছো বাবু, এই সাপের বিষয়টা তাহলে গুজব? ওরে আল্লাহ, আর আমি না পাচ্ছি হেয়ে শান্তি, না পাচ্ছি কাজ করে শান্তি, না একটা বিহিত করাই লাগবে। ঠিক আছে চাচা, ঠিক আছে আপন, যাও তুমি ওদেরকে ডেকে নিয়ে এসো, ওদের একটা ব্যবস্থা করতে হবে। চাচা, আগামীতে তো আমি ইলেকশনে দাঁড়াচ্ছি, তা আমি তো সমাজসেবক কাজ অনেক করে বেড়াচ্ছি, সে তো আপনারা ভালোই জানেন। তো এখন আপনাদের দোয়া সাপোর্ট আমার প্রয়োজন, যেহেতু আপনারা গ্রামের মুরব্বী, আমি ইলেকশনে দাঁড়াবো, ভালো মন্দ আপনারা ভালো জানেন, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদের সাপোর্ট আমার সাথে আছে। তো কি বলেন আপনি? হয় বাপু, আমরা গরিব মানুষ, ওই গেল বারে আতি মেম্বারে ভোটটা দিলাম, বলিল এটা চালির কাট দেবে, তাই যে বছর দিলে না, 5 বছর পার হয়ে গেলে পরের বার আবার ইলেকশনে আবার জিতলে, তাও সে আমার কার্ডটা হইলো না। তা এখন তুমি দেখি আমাদের ভাইপো মানুষ, তোমারই ভোটটা দুবানে, যাই হোক আমার দিকে একটু দেখো। হ্যাঁ চাচা, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমি তো আছি না। এরা চলে এসেছে, চলো বিচারটা শুরু করিস। হ্যাঁ বাপু, নেও শুরু করা যাক। এই তোর না ওইদিন বললাম যে ভিডিও আপলোড করিস না, গুজব ছড়াস না, ভিডিও কেন আপলোড করেছিস? ভিডিও করিস তাই কি আছে, আমি করেছি আমি ভাইরাল হবো তাই। ভিডিও তো সবাই করে, আমি শুধু একা একা জানলো সবাই কাছে ভিডিও, তাতে কোনো দোষ নেই, আমি করলি দোষ। বেয়াদব, মুখে মুখে তর্ক। হ্যাঁ হারান চাচা, আপনি আর একটা কিছু করেন, বুঝাই দেন ছেলে পিলের, যে আগামীতে এরকম যাতে না করে। আমি মুরব্বী মানুষ হিসেবে যা বুঝলাম, তুমি খুব খারাপ কাজ করে ফেললেছো বাপু। তা তুমি ভাইপো মানুষ, তুমি এসব সাইডে দিয়ে, এসব গুজব রটানো সাইডে দিয়ে বাপের কাজে একটু মন দাও, সংসারে হালটা ধরো। তোমার বাপ বুড়ো হয়ে গিয়েছে, আমার বন্ধু মানুষ, আজ হচ্ছে তুমি ভালো হয়ে যাও, যাও চলে যাও। চাচা আমার বড় ভুল হয়ে গেছে, আমার এসব ভিডিও করবো না, এবার থেকে আমি ভালো করে কাজ কাম করবো না। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করবেন। বাংলাদেশের রাসেল ভাইপার বলতে তেমন কিচ্ছু নাই, শুধুমাত্র গুজব ছড়াচ্ছে। আমরা গুজবে কান দেব না, আমরা সবাই সতর্ক থাকবো। ওকে, আল্লাহ হাফেজ। ভাইপোরা, আমি কিন্তু তোমাদের চাচা না, আমি তোমাদের ভাই।